আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটা অবস্থান করছি গেরদা এলাকার একটি জায়গা, গেরদা অঞ্চলের একটি জায়গা। দেখেন আমার আমার যে দুইটা হাত, দুই পাশেই, এই পাশেও ধান ক্ষেত এবং এই পাশেও ধান ক্ষেত, এবং নিচ দিয়ে বয়ে গেছে মাটির নতুন একটি রাস্তা। দেখার মতো একটি দৃশ্য। আপনি হয়তো কয়েক বছর পরে এখানে আসলে এই মাটির রাস্তা আর পাবেন না। এখানে হয়তো ইটের রাস্তা হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে, এখানে পিচ ঢালাই রাস্তা হবে। মানে দিন দিন আপডেট হচ্ছে দুনিয়া। আপনি এখন যে অবস্থানে আছেন 5 বছর পর হয়তো এই অবস্থানে থাকবেন না। দিন দিন আপনি আস্তে আস্তে উন্নত হবেন। বা অনেকে আছে এখন যে অবস্থা আছে আস্তে আস্তে ডাউন হয়, কিন্তু এই যে রাস্তাঘাট সবকিছু আস্তে আস্তে দিন দিন উন্নত হয়। আর আমি যে কথাটা বললাম আস্তে আস্তে ডাউন হয়, এই ঘটনাটা কোথায় ঘটে? যখন কোনো একটা জিনিস ভালো মতো না করা হয়। আমি যদি আপনাদেরকে মুন্সিবাজারের যে রাস্তাটা, ভাঙ্গা যে হাইওয়ে, এই রোডটা কিন্তু আস্তে আস্তে দিন দিন নষ্ট হচ্ছে। যতই হোক বর্তমান কাজ চলতেছে, কিন্তু যখন বর্ষার দিন থাকে ওই সময় এই রোডটা কিন্তু ভালো থাকে না। ঠিক এমনি আপনি যখন কোনো একটা জিনিস ভিত্তি ভালো মতো মজবুত করবেন, ঠিক তেমনি কিন্তু ওই জিনিসটা অনেক দিন টিকবে। আর যখন এই স্বাভাবিক মুন্সিবাজারের মতো এরকম স্বাভাবিক রাস্তা, মানে হালকা কোনো মধ্যে হালকার উপর ঝাপসা মেরে দিবেন, ওই সময় এটা ঠিক থাকবে না। এই যে জায়গাটা মাটির রাস্তা এখন এরকম আছে, 5 বছর পর এরকম থাকবে না। 5 বছর পর ইটের রাস্তা হবে, আর 5 বছর পর হয়তো এখানে এমন হইতে পারে এখানে পিচ ঢালাই রাস্তা হবে। দিন দিন উন্নত হবে, এই আশা ব্যক্ত করছি। আর গ্রামের মধ্যে যদি আপনি চান যে মাটির রাস্তাতে খালি পায়ে হাঁটবেন, এই রাস্তাটা আপনার জন্য হতে পারে একটি জায়গা। এটা হতে পারে আপনার ফার্স্ট চয়েস। আসবেন, লোকেশন হচ্ছে গেরদা। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।